আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের শরিক জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিপরীতে জামাত ইসলামী তাদের প্রার্থী প্রত্যাহার করতে পারে বলে জানা গেছে। বরিশাল 5 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে জামাত ইসলামী থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এই আসন নিয়ে দুই দলের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলমান রয়েছে। এর অংশ হিসাবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী 20 জানুয়ারির আগেই জামাত তাদের প্রার্থী প্রত্যাহার করতে পারে। এ বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে জামাত ইসলামের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠনের মাধ্যমে। সম্প্রতি গঠিত এই কমিটিতে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলালকে সদস্য করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, সাধারণত যেসব নেতাকে নির্বাচন পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় তারা নির্বাচনের প্রার্থী হিসাবে থাকেন না। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। গত বৃহস্পতিবার 8 জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি হওয়ায় এর আগেই বরিশাল 5 আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী প্রত্যাহার করবে, এমনটাই রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে। মাহাদি হাসান, এমটি টাইমস।